Hello friends, welcome to my YouTube channel The Way Pace Education. So friends, প্রাইমারি টেট ইন্টারভিউ 2022 নিয়ে কিছু আপডেট তোমাদের সামনে শেয়ার করব এবং এগুলো কিন্তু জানা অবশ্যই জরুরি, কারণ এগুলোতে যে তথ্যগুলো আমি দিচ্ছি সেগুলো কিন্তু আগামী যে কোনো পদক্ষেপ নিতে, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে এখন বর্তমানে যে চাকরির যে পরিস্থিতি এবং যার মধ্যে বিশেষ করে 2022 টেট যে ইন্টারভিউর নোটিশ নিয়ে কিন্তু অনেকেই অপেক্ষারত এবং অনেকেই কিন্তু দিন গুনছে যে কীভাবে এই নোটিফিকেশন আনা যায় এবং আদৌ এই ওবিসি কেস মামলা কি বলা রয়েছে যে যেখানে হাইকোর্টে কি এটা রায় দিয়েছে যে কোনো নতুন নিয়োগ বা কোনো চলতি নিয়োগ বা যে কোনো রিক্রুটমেন্ট ক্ষেত্রে এই ওবিসি কেসটা একটা বাধা হতে পারে। তো এর ছোট্ট আমি একটা ক্লিপ তোমাদের সামনে শেয়ার করব এবং সাথে সাথে আরও অনেক কিছু তথ্য আমি তোমাদের সামনে দেব। তো অবশ্যই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কেউ স্কিপ করবে না। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যতটা পারবে ভিডিওটি সকলের সামনে শেয়ার করো, কারণ এই পদক্ষেপগুলো কিন্তু আগামীতে যে কোনো মুহূর্তে কাজে দেবে। কারণ বর্তমানে যে চাকরির পরিস্থিতি এবং 2022 টেটের যে পরিস্থিতি, তাতে করে কিন্তু একটা অন্ধকার সময় কিন্তু বয়ে যাচ্ছে এই মুহূর্তে। তো অবশ্যই একটা তোমাদের ভিডিও ক্লিপ আমি তোমাদের সামনে দেখাচ্ছি, একটা ছোট্ট ক্লিপ প্রায় 15 থেকে 17 সেকেন্ডের, যেখানে হাইকোর্টের কী রায় রয়েছিল এবং সেখান থেকে আদৌ কি নতুন নিয়োগের ক্ষেত্রে কোনো বাধার কথা বলা হয়েছে কি বলা হয়নি, বা সুপ্রিম কোর্টে ওবিসি কেস মামলা কবে উঠবে, কলকাতা হাইকোর্টের রায় কি, কতজন 2022 টেট ইন্টারভিউ দিতে পারে, অনেক কিছু তথ্য আমি তোমাদের সামনে দেবো এক এক করে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কেউ স্কিপ করবে না, লাইক করো এবং ভিডিওটি যতটা পারবে শেয়ার করো সকলের সাথে। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে কেউ ভুলো না। ওকে, তো চলো আগে ভিডিওটা দেখা যাক যে সেখানে কি বলা রয়েছিল। Only OBC, OBCB. But what about the OBC and classification? Whatever is there prior to 2010 can also continue with that recruitment. No problem. But no recruitment. No, but there is only ABC, OBC. Only OBC, OBCB. তো তোমরা দেখলে সেখানে কিন্তু হাইকোর্টের যে একটা ছোট্ট ক্লিপ আমি তোমাদের সামনে যেটা শেয়ার করলাম, প্রায় 17 সেকেন্ডে কিন্তু একটা ভিডিও ক্লিপ, সেখানে কিন্তু ওবিসি এ বি এটা নিয়ে কিন্তু কোনো বলা হয়নি, টোটাল হচ্ছে ওবিসি ক্যাটাগরি। এবং এখানে বলেছে যে নতুন কোনো রিক্রুটমেন্ট বা কোনো ক্ষেত্রে এই হাইকোর্ট কিন্তু কোনোভাবেই জাজমেন্ট বা কোনো অর্ডার দেয়নি যে কোনো রিক্রুটমেন্ট প্রসেস আটকে থাকুক বা আটকে যাক বা এখানে কোনো নতুনভাবে নিয়োগ করতে পারবে না কি কিছু। এখানে কিন্তু হাইকোর্টের যে রায়টা আমার যতটা জানা বা আমি যেটা বুঝতে পারলাম যে হাইকোর্ট থেকে কিন্তু কোনো হস্তক্ষেপ করার কিন্তু পদক্ষেপ নেয়নি। কিন্তু আমি যেটুকু খবর পাচ্ছি যে এখানে রাজ্য সরকার নাকি একটা এফিডেভিট আকারে হাইকোর্টের কাছে পেশ করেছে যে এই মুহূর্তে ওবিসি কেস মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন থাকার জন্য আমরা যেহেতু সুপ্রিম কোর্টে গেছি অ্যাপিল করতে, অর্থাৎ রাজ্য সরকার তরফ থেকে যে 77টা কমিউনিটিসকে ওবিসি ক্যাটাগরি থেকে রাজ্যের হাইকোর্টে বাদ দিয়েছে কলকাতা হাইকোর্ট, সেখানে যে রায়টাকে চ্যালেঞ্জ করে কিন্তু তোমরা সকলে জানো যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু সেখানে সুপ্রিম কোর্টে গেছে যাতে করে এই ওবিসি কেস ম্যাটারটা যাতে যে 77টা কমিউনিটিস রয়েছে তাদেরকে যাতে না বাদ দেওয়া হয় ওবিসি ক্যাটাগরি থেকে। এবং সাথে সাথে এই জন্য এই এফিডেভিটটা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে জমা করেছে যে আমরা এই মুহূর্তে কোনো নিয়োগ করতে পারবো না। কথাটা বোঝার চেষ্টা করো, কিন্তু হাইকোর্ট কোনোভাবেই বলেনি যে কোনো নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো ওবিসি ম্যাটার বাধা হবে। কারণ কি, কারণ তোমরা দেখেছো আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে কোঅপারেটিভ ডিপার্টমেন্টে তোমরা দিয়েছে যেখানে 6টা ডিস্ট্রিক্টের যেখানে কোঅপারেটিভ ডিপার্টমেন্টে নিয়োগ করছে, টোটালিভাবে একদম ডিটেলস লেখা রয়েছে যে ওবিসি কেস ম্যাটার উপরে কিন্তু সুপ্রিম কোর্টের যে রায় তার উপরে ডিপেন্ড করছে, কিন্তু যে নিয়োগ প্রক্রিয়া কোনো সেখানে বাধা হওয়ার কোনো কারণ নয়। ঠিক একইভাবে হয়তো অনেকেই বলছে যে এই ওবিসি কেস মামলা যদি না মিটে তার আগে যদি কোনো নোটিফিকেশন বার করা হয় তাহলে কিন্তু অনেক সমস্যা হবে, বিশেষ করে 2022 টেটের ইন্টারভিউর ক্ষেত্রে। কিন্তু একটা কথা পরিষ্কার এবং স্পষ্টভাবে বলতে পারি যে যেখানে রাজ্য সরকার বা আমাদের মাননীয়া যে 26,000 চাকরি বাতিল মামলার ক্ষেত্রে যদি তার মানে এগেনস্টে বা সেই 26,000কে মানে অবৈধদেরকেও যদি রাখতে পারে এবং তার জন্য যদি লড়তে পারে, সেখানে 2022 টেট চাকরি প্রার্থীরা যারা টেট পাস করে রয়েছে তাদের জন্য এই ওবিসি কেস মামলাকে উপেক্ষা করে কেন নোটিফিকেশন বার করতে পারছে না, এটা একটা প্রশ্নচিহ্ন। কারণ এইটার মধ্য দিয়ে কিন্তু তোমরা বুঝতে পারবে একটা বিষয় যে এই ফেব্রুয়ারি মাসে কিন্তু এই সেকেন্ড উইকের মধ্যে কিন্তু আমাদের রাজ্যের বাজেট রয়েছে, কেন্দ্রের বাজেট পেশ হয়ে গেছে। তো রাজ্যের যে বাজেট এটা কিন্তু ভোটের আগে মুহূর্তে অর্থাৎ 2026-এ যে বিধানসভা ভোট
সেই ভোটের আগে কিন্তু এই লাস্ট বাজেট, এবং এই বাজেটে অনেক কিছু প্রকল্প নিয়ে উঠবে তথ্য, অনেক কিছু অনুদানের, যেটা আমাদের রাজ্যের ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নয় ঘটছে, কিন্তু বেকারত্বের যে সমস্যা সেটা নিয়ে তুলে ধরার জন্য বা সেই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার জন্য বা শিক্ষিতদের জন্য যারা দিনের পর দিন পথে বসে রয়েছে, যেখানে রাজ্যের শিক্ষার অবস্থা একদম পুরোপুরি মানে শেষ যাকে বলা চলে, সেখানে কিন্তু সরকারের পদক্ষেপ কি থাকা দরকার কি না থাকা দরকার, তার জন্য বলবো যদি তার আগে রাজপথে নামতে পারা যায় 2022 স্টেট চাকরি প্রার্থীদের সকলের একসাথে, তাহলে কিন্তু খুবই উপকৃত হবে এটার দ্বারা। এবং সাথে সাথে যে ভ্যাকেন্সির ব্যাপারটাও কিন্তু যথেষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তো তাই সকলকে বলবো যে রাজপথে নামার জন্য কিন্তু সকলে তো রেডি থাকো। আর সেখানে কিন্তু এই স্লোগানটা ওঠা উচিত যে ওবিসি কেস ম্যাটার কোনো কিন্তু ম্যাটার নয়। এখানে ওবিসি কেস ম্যাটারটা কিন্তু হাইকোর্টে কোনোভাবে বলেনি যে কোনো নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে বাধা হতে পারে। তো রাজ্য সরকার যদি চায় তো নানান কাজে যদি সে হাত গোটাতে পারে বা হাত দিতে পারে, তো আমাদের এই কোনো নিয়োগের ক্ষেত্রে কেন সেটা করছে না, এটা একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। আর যেটা মূল বিষয় সেটা হচ্ছে ওবিসি কেস মামলার শুনানি নিয়ে। তো দেখো এই ওবিসি কেস মামলা কিন্তু এখনও পর্যন্ত যে টেন্টেটিভলি ডেট দেখাচ্ছে সেটা কিন্তু 18 তারিখ, কিন্তু আমি এটা বলতে পারি যে এটা কিন্তু তোমরা একটু মনে রাখবে, আজ হয়তো 2 তারিখ শেষ, 12 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এই ওবিসি কেস ম্যাটার কিন্তু উঠতে পারে, এটা একটা খবর পাওয়া যাচ্ছে। জানি না কতটা সঠিক কতটা ভুল, আমি একটা জায়গাতে দেখলাম তাই আমি তোমাদের সামনে কথাটা শেয়ার করছি, এবং এটা আমারও এজামশন, এটা আমি আমার নিজের দিক থেকে বলছি, আমি বুঝতে পারলাম বা দেখলাম একটা জায়গাতে যে 12 তারিখে হতে পারে, যদিও ব্যাপারটা এখনও পর্যন্ত যেহেতু 18 তারিখ রয়েছে, তো 18 তারিখ তোমরা ধরে চলো। কিন্তু এরপর কথা হচ্ছে একটা, যে ওবিসি কেস ম্যাটার যদি এই 18 তারিখে না মেটে, তাহলে রাজ্য সরকার কি পদক্ষেপ নেবে? তাহলে কি সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল থাকবে, নাকি রাজ্য সরকার সেই মুহূর্তে সব এই ওবিসি কেস ম্যাটারটাকে উপেক্ষা করে নিয়োগের জন্য কোনো প্রস্তাব রাখবে বা নিয়োগের জন্য নোটিফিকেশনগুলো রেডি করবে? তো এই প্রশ্নটা থাকছে এই কারণেই, কারণ এখনও পর্যন্ত রাজ্যের কোনো নিয়োগেই কিন্তু এই মুহূর্তে হয়নি, এবং এই ওবিসি কেস ম্যাটারের জন্যই নাকি অ্যাফিডেভিট আকারে জমা দিয়েছে, তার জন্য কোনো নিয়োগ করতে পারবে না। তো খুবই কিন্তু শোচনীয় অবস্থা রয়েছে। এভাবে যদি দিনের পর দিন যদি এভাবে বঞ্চিত হয়ে সকলকে রাখা হয় বা থেকে যায়, তাহলে কিন্তু বয়স অনেকেরই পার হয়ে যাচ্ছে, অনেকেরই একাডেমিক লো, আবার নতুন নতুন কেস ঢুকছে, নতুন নতুন কেস হচ্ছে। তো সকলেরই জানা যে রাজ্যের শিক্ষার দিক থেকে যে কেসটা রয়েছে সেটা সুপ্রিম কোর্টে বলো, কলকাতা হাইকোর্টে বলো, প্রচুর পরিমাণে কেস হচ্ছে, দিনের পর দিন প্রত্যেক দিন একটা একটা নতুন নতুন কেস হচ্ছে। এবং এই শিক্ষার যে অবস্থা, তাতে করে একদম মানে রাজ্য সরকার চায় না যে কোনোভাবেই নিয়োগ হোক, কিন্তু এটাতে কিন্তু যে বসে থাকলে এটা কিন্তু চলবে না, সকলকে কিন্তু এগিয়ে আসতে হবে এবং এটার কিন্তু প্রতিবাদ করতে হবে, এবং এটা আমাদের অধিকার যে আমরা কেন এতদিন পরে বছরে 2 বার যেখানে নিয়োগের কথা বলা হয়েছে, কোনো টেট পাস প্রার্থী চাকরি থেকে বঞ্চিত হবে না, সকলেরই চাকরি হবে, বছরে 2 বার টেট হবে, কোনো কিছুর প্রতিশ্রুতি এখনও পর্যন্ত পূরণ করতে পর্ষদ সভাপতি পারে না, শিক্ষামন্ত্রী এখনও পর্যন্ত পারে না, 10 লক্ষ শূন্যপদের কথা মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন সভাতে বলেছেন, এখনও পর্যন্ত তার একটা পর্যন্ত পূর্ণ করতে পারে না এখনও পর্যন্ত। 2017 পর 2022 ডিসেম্বরের লাস্ট কিন্তু টেট হয়, দীর্ঘ 5 বছর এবং এদিকে দীর্ঘ 2 বছর, অর্থাৎ লাস্ট দীর্ঘ 7 বছর ধরে অতিক্রম করার পরেও কিন্তু 2022 টেট চাকরি প্রার্থীরা বঞ্চিত। আজ 3 বছর পা দিতে চললো, কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো নোটিফিকেশন কোনো কিচ্ছু নেই, শুধু একটার পর একটা অজুহাত, একটার পর একটা বাধা। তো এগুলো কিন্তু সকলের কিন্তু এরপর হস্তক্ষেপ করা দরকার, সকলের কিন্তু একজোট হয়ে রাজপথে আবার কিন্তু নামতে হবে এবং সকলে কিন্তু এরপর তৈরি থাকো, কেউ কিন্তু বাড়িতে কেউ বসে থাকবে না। এরপর এটা এই জন্যই বলা হচ্ছে যে নোটিফিকেশান দেবে, এটা কিন্তু মাথায় রাখো সকলে, কিন্তু কত শূন্যপদ দেবে সেটা হচ্ছে মূল বিষয়। আর বিভিন্ন কেস যদি চলতে থাকে এবং নোটিফিকেশান যদি দেরি করে দেয়, আবার নতুন নতুন ক্যান্ডিডেট কিন্তু প্রবেশ করবে, যেখানে 2023 যদি রেজাল্ট দিয়ে দেয় সেটা একটা বড় সমস্যা হয়ে যেতে পারে। সাথে সাথে কিন্তু এনআরএসরা দেখছো যে ঢুকে পড়েছে এখানে, তো এটাতে নিয়ে কোনো কিন্তু আর প্রশ্ন করা চলবে না, যেহেতু এটা সুপ্রিম কোর্টের সম্পূর্ণ বিচারাধীন বিষয় ছিল এবং সুপ্রিম কোর্ট যেখানে রায় দিয়েছে যে 2017 পর থেকে 2017 পর্যন্ত যে সমস্ত এনআরএস ক্যান্ডিডেট ইন সার্ভিস তারা কিন্তু 2022 টেট বা যে কোনো নতুন রিক্রুটমেন্ট বা কোনো মানে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে তারা সমান সুযোগ ডিএলএডের অতটাই পাবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে সেটা বিচারটা মেনে নিতেই হবে, কারণ সুপ্রিম কোর্ট নিশ্চয়ই কোনো ভালো বুঝেই দিয়েছে এই রায়টা।
তো যাই হোক, মূল বিষয় হচ্ছে যে কবে এই নোটিফিকেশান আসবে। তো দেখো, এই নোটিফিকেশান আসার সম্ভাবনা একমাত্র এই ওবিসি কেস ম্যাটার একটা, আর ওবিসি কেস ম্যাটার যদি 18 তারিখে না মেটে এবং তারপর যদি একটা দীর্ঘ যদি অনেক দিন যদি ডেট দিয়ে দেয়, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের বুকে যে কোনো পরীক্ষার্থী ক্যান্ডিডেট বলবো যে পথে নামা দরকার এরপর। কারণ এভাবে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কোচিং করছো, টিউশন করছো, অনলাইনে পড়ছো, অফলাইনে পড়ছো, ইউটিউবে ক্লাস করছো, কিন্তু শুধু ক্লাস করলে পড়লে বা অনলাইন কোচিং করলে বা টিউশন করলেই হবে না। সাথে সাথে কিন্তু যে নিয়োগের ক্ষেত্রে যে একটা কম্পিটিশন, সেই কম্পিটিশন দিনের পর দিন কিন্তু বেড়েই চলেছে, যেখানে নিয়োগ তো দূরের কথা, শুধুমাত্র চাতক পাখির মতো সেই তাকিয়ে থাকা হচ্ছে। তো অবশ্যই সকলকে বলবো যে অপেক্ষা করো, আশা করছি ভালো দিন, একটা সুদিন অবশ্যই আসবে। এবারে অনেকে প্রশ্ন করছে যে দাদা কতজন 2022 টেট ইন্টারভিউতে বসতে পারে বা দিতে পারে। তো কেউ বলছে 70,000, কেউ বলছে 80,000। ভুল কথা, টোটালি এগুলো ভুল কথা, যেগুলো দেখছো তোমরা টোটালি ভুল কথা। কারণ তোমরা একটা জিনিস ক্লিয়ারভাবে ভাবো যে যদি যেখানে বিএড বাদ গেছে এবং টোটাল 1.5 লক্ষ যদি পরীক্ষার্থী হয়, সেখানে প্রায় 97,000, 93,000 কি 95,000 বিএড ক্যান্ডিডেট যদি বাদ যায় এবং এনআরএস যদি থাকে, তাও সেই সংখ্যাটা কিন্তু 60,000। যেখানে কিন্তু 2017 রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমি তো বলবো 11,000-এর মধ্যে বা 9,533, সেখান থেকে কিন্তু প্রায় 5,000 তোমরা ধরে রাখো ওখান থেকে বাদ যাচ্ছে। তো ক্যান্ডিডেট সংখ্যা অ্যাপ্রক্সিমেটলি 52 থেকে 55,000 ক্যান্ডিডেট হবে, এটা কিন্তু শিওরভাবে ভাবতে পারো। তো যেখানে 50,000 শূন্যপদের যে দাবি, সেই দাবিটা কোনো আমাদের অন্যায্য দাবি নয়, কিন্তু দাবিটা তখনই পূরণ হবে যদি এই 50,000-এর মধ্যে যদি 20,000 কি 30,000 যদি রাজপথে নামতে পারা যায় এই 50,000 শূন্যপদের দাবিতে, তাহলেই কিন্তু এটা আদায় করা যাবে। এবং যারা ভাবছে যে একাডেমিক অনেক রয়েছে বা আমার টেট মার্কস অনেক রয়েছে, আমার ইন্টারভিউ প্রিপারেশন খুব ভালো, তাদের কিন্তু ধারণাগুলো সম্পূর্ণ ভুল ধারণা। কারণ ইন্টারভিউ একটা ভালো দেওয়া এবং তারপর সেটার থেকে তোমার প্যানেলে নাম আসা যথেষ্ট একটা টাফ বিষয়। কারণ তুমি এতদিন পর্যন্ত ডিএলএড করেছো বা এই মাধ্যমিক দিয়েছো, এইচএসে যা নাম্বার পেয়েছো, টেটে যা নাম্বার পেয়েছো, তার থেকে কিন্তু টোটালি সম্পূর্ণ বিষয় আলাদা হচ্ছে, সেটা হচ্ছে ইন্টারভিউ। ইন্টারভিউতে যদি শূন্যপদ বেশি না দেয়, তাহলে তোমার যতই টেট মার্কস, একাডেমিক মার্কস থাকো, আর তুমি যদি ইন্টারভিউটা তোমার যদি কোনো মতে খারাপ হয়ে গেলো, সেখানে কিন্তু তোমার কোয়ালিফায়ার বা প্যানেলে নাম আসার ক্ষেত্রেটা কিন্তু খুবই কমে যাবে। কারণ এক তো শূন্যপদ কম দেবে, তখন কাট অফ বেশি যাবে। আর তোমার একাডেমিক যাই থাকুক, তুমি যদি ইন্টারভিউতে লো স্কোর করো বা যদি তোমার স্কোর কম আসে বা কোনো মতে যদি খারাপ হয়ে যায় ইন্টারভিউ, সেখানে কিন্তু তুমি একদম বাদ পড়ে যাবে। এটা শিওরভাবে ভেবে রাখো। তাই কেউ আর ভাবো না যে আমার একাডেমিক বেশি বা আমার হাই একাডেমিক রয়েছে বা আমার এখন বয়স রয়েছে, এই ধারণা যদি নিয়ে পড়ে থাকো, তাহলে কিন্তু আর তোমাদের কিন্তু চাকরি করে কোনো লাভ নেই। এটা কিন্তু মাথায় রেখে এরপর কিন্তু পথে নামো। বাজেটের আগে কিন্তু 2022 টেটদের জন্য কিছু একটা করে দেখাতে হবে, নতুবা শূন্যপদ আসার চান্স মানে আসবে, কিন্তু যেটা ইচ্ছা করছো বা চাইছো সেটা কিন্তু হবে না। হয়তো হতে পারে যে ফার্স্ট একটা দিল, তারপরে হয়তো 23-এর সাথে আরেকবার ইন্টারভিউ নোটিশ দেবে, সেখানেও কিন্তু নিয়োগ প্রক্রিয়া হয়তো আরও 2 বছর কি 3 বছর ওয়েট করতে হবে। তো এই ওয়েট করার থেকে আমি বলবো 2-3 বছর ওয়েট করার থেকে 2-3 দিন যদি কলকাতার বুকে যদি পড়ে থাকতে পারো, তাহলে সকলের চাকরি সুনিশ্চিত হবে। তোমার চাকরি, তোমার পাড়ার কোনো বন্ধু বা তোমার ক্লাসমেটের চাকরি কিন্তু সেখানেও নিশ্চিত হবে। তাই কেউ কারো দিকে কাদা ছোড়াছড়ি না করে সকলে এক হয়ে একত্রে হয়ে পথে নামো এবং এই 50,000 শূন্যপদের দাবিতে কিন্তু অটুট থাকো। ওকে, ওবিসি কেস মামলা খুব তাড়াতাড়ি মিটবে, কেউ কিন্তু নার্ভাসনেস হবে না। এবং যারা 2022 টেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ, আমি সকলকে রিকোয়েস্ট করবো যে দ্য ওয়েব এডুকেশন চ্যানেল প্লেলিস্টটিকে ভিজিট করতে পারো। ওখানে কিন্তু টেট ইন্টারভিউ রিলেটেড প্রায় 75+ ক্লাস করানো হয়ে গেছে। প্রত্যেকটা ক্লাস 2017-তে কী ধরনের প্রশ্ন করা হয়েছিল, আগামীতে কী ধরনের প্রশ্ন করবে, বিভিন্ন প্রাথমিক যে বইগুলো রয়েছে সেই বইয়ের ডিটেলস তথ্য, শিক্ষা সংক্রান্ত বা শিক্ষা কমিশন নিয়ে বা শিক্ষা সংক্রান্ত যে আইন বা যে বিভিন্ন যে নিপুণ ভারত মিশন রয়েছে, আরটি রয়েছে, এনসিএফ রয়েছে, তাছাড়া ডেমোর জন্য যে কীভাবে প্রিপারেশন নেবে, এই সমস্ত কিছু ক্লাস কিন্তু করানো হচ্ছে। আর প্রত্যেকটা ক্লাসে যে ফ্রি ক্লাসগুলো আমি ইউটিউবে করাচ্ছি, তার প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ফ্রি অফ কস্ট টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে। তো আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো তোমাদের, এবং সাথে সাথে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, যাতে করে ক্লাসগুলো দেখো। আর এই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করো, ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সাথে যত পারবে শেয়ার করো, যাতে সকলে এটা শোনার পর অন্তত বাজেটের আগে এই ফেব্রুয়ারি মাসের 10 তারিখের মধ্যেই কিন্তু একটা মানে ডাক দেওয়া হবে, যেখানে কিন্তু 2022 টেটদের কলকাতা রাজপথে থাকাটা বা উপস্থিত থাকাটা একদম দরকার বা বাঞ্ছনীয় বলা চলে। তো এটা ছিল তোমাদের আপডেট।
প্রিপারেশান নাও, সাথে সাথে কিন্তু মানসিক শারীরিকভাবে প্রস্তুতি নাও, এরপর কিন্তু রাজপথে নামার সময় এসে গেছে। সো ধন্যবাদ, জয় হিন্দ।